গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস আজকে আমি আমাং আর্সের মতো একটা গেমে চলে এসেছি। তো গাইস এটা আমাং আর্সের মতো একটা গেম, কিন্তু আমাং আর্সে শুধু কিউমেট আর ইম্পোস্টারই থাকে। এখানে মেলাগুলো রোল আছে, স্পেসকেরও মেলা রোল আছে, ইম্পোস্টারও মেলা রোল আছে। আর বিশেষ করে এইখানে আছে অন্যটা ইম্পোস্টার, ভালো মানুষ। আর এই দূরে তো আছে, এই সাথে আরও একটা রোল আছে নিউট্রাল। তো গাইস সব কি রোল ব্যাখ্যা করা যাক এই ভিডিওতে। তো গাইজ এবার প্রথমে আসা যাক আমাদের স্পেস ক্রু। তো যেখানে স্পেস ক্রু এতগুলো রোল আছে, তো প্রথমে আসে এইটার। তো গাইজ এই রোলটা হচ্ছে স্পেস ক্রু। এটা তোমাদের সাধারণ স্পেস ক্রু, এটা তোমাদের কাজ করবে এবং তোমরা এই রোলটা পাইলে তোমাদের কাজ হবে শুধু কাজ করা আর ইম্পোস্টারকে ম্যাচ থেকে বের করা। এর আর কোনো বৈশিষ্ট্য নেই গাইস। তারপরে হচ্ছে আমাদের আসে শরীফ। তো গাইস এইটা হচ্ছে একটা পুলিশ, যে পুলিশের কাজ হচ্ছে ইম্পোস্টারকে কিল করা। তোমরা যদি এই ক্যারেক্টার দ্বারা যে কোনো কাউকে কিল করতে পারো। তোমরা যদি ইম্পোস্টারকে কিল করো তাহলে তো ইম্পোস্টার মরে যাবেই। আর যদি তোমরা ইম্পোস্টারকে কিল না করে কোনো সাধারণ মানুষকে মেরে ফেলাও, তাহলে তুমি মরে দেবা, সে মারবে না গাইস। তারপরে হচ্ছে আমাদের সিআর। তো তোমরা এই পাশে দেখতে পাচ্ছ সিআরের রোল। তো এইটা তোমরা যে কোনো কাউকে স্ক্যান করতে পারবা, স্ক্যান করে এরকম ধরা পড়ে যাবে সে কি ভালো মানুষ নাকি সে হচ্ছে শয়তান, নাকি সে অন্য পক্ষ, ওই নিউট্রাল, মানে খবির যারা বলে। ঠিক আছে, তো তোমরা ধরতে পারো এরকম করে। যেরকম এই পাশে এই লোকটা দেখে ফেলাইছে ওই ইম্পোস্টার, তো মিটিংয়ে যায় তোমরা বলে দিতে পারো। তারপরে তোমাদের আসে ইঞ্জিনিয়ার। তো ইম্পোস্টার অনেক সময় তোমাদের লাইট বন্ধ করে দেয়, তোমাদের বিভিন্ন জায়গায় স্যাবও দিয়ে দেয়। তো তোমরা সেই সব জায়গা ঠিক করে ফেলাইতে পারো। ধরুন লাইট বন্ধ করে যদি তোমাদের মাইরে ফেলায় এই ইম্পোস্টার, তো ইম্পোস্টার যদি তোমার লাইট বন্ধ করে দেয়, তা তুমি এই ক্যারেক্টার দিয়ে সেই লাইটটাকে ঠিক করে ফেলাইতে পারবা। আর এই ক্যারেক্টার একটা বৈশিষ্ট্য, এই ক্যারেক্টার শুধু ইম্পোস্টার হচ্ছে ভেন্ট করতে পারে, এই ক্যারেক্টার নিয়েও তুমি ভেন্ট করতে পারবা। তারপর হচ্ছে ডিটেকটিভ। এরকম তোমরা ডেড বডিকে রিপোর্ট যদি তোমরা করো, তাইলে তোমাদের মানে মিটিংয়ে তোমরা মানে গেস করতে পারবা। ওইখানে তার ফুটস্টেপ চলে আসে, তারপর ফুটস্টেপ কোন কালারের, তোমরা এই কালার দেখে ওই কালারের লোককে বের করে দিতে পারবা গাইস। তারপর হলো ডক্টর। তো এই ডক্টরের কাজ হচ্ছে সব এরকম লাশকে নিয়ে যেয়ে এর মধ্যে যদি এই জায়গাটার মধ্যে তোমরা নিয়ে এসে এই লাশটাকে তোমরা জীবিত করে দিতে পারবা। তারপরে ওই লোকটাকে যে মারছে সে বলে মানে যেই লোকটা ওই লোককে মারছে সে বলে দেবে কে তাকে মারছে, তারপরে তোমরা ইম্পোস্টারকে বের করে দিতে পারবা। তারপরে গাইজ আছে হচ্ছে আমাদের এইটা। তো এইটা তোমরা যে কোনো কাউকে শিল্ড দিয়ে দিতে পারবা। তা শিল্ড যদি এটা তোমরা দিয়ে দাও, তাহলে তাকে কেউ মারতে পারবে না। ঠিক আছে, তাকে যদি ইম্পোস্টার মারে তাহলে ইম্পোস্টারের কুলডাউন আবার শুরু হয়ে যাবে। তারপরে গাইজ হচ্ছে আমাদের সোয়েপার। তো গাইজ তোমরা ভোট সোয়েপ করতে পারো। তো তোমরা অনেকে ভোটে কি হয়, তোমরা মানুষরা ওরা সবাই শয়তানকে ভোট করে না, ওরা ভালো মানুষগুলারে ভোটে বের করে দেয়। তো তোমরা ওই ভালো মানুষের ভোট শয়তানের উপরে সোয়াপ করে দিয়ে দিতে পারবা। গেস। তারপরে হচ্ছে আমাদের এইটা। তো এইটা হচ্ছে আমাদের এন দা জয়ী হবে। তো গাইস এইটার রোল হচ্ছে তোমাদের যদি সব কাজ মানে টাস্ক তোমরা যদি কইরে ফেলো, তাইলে ইম্পোস্টারকেরা তোমরা তা দেখতে পারবা। তারপরে গাইজ আছে আমাদের হ্যাকার। তো গাইজ হ্যাকারের রোল হচ্ছে তোমরা অ্যাডমিন, যে ওইখানে যেয়ে তোমরা সিসিটিভিরে হ্যাক করে ফেলাইতে পারো। সেই সময় তোমরা দেখে ফেলাইতে পারো যে হ্যাক করে যে কেরা কারে মারতেছে। এই যে এই পাশে দেখতেছ সবার দেখা যাবে। তো ওই জায়গায় ডেড বডি ফেলানো পাইছে এবং ওই ডেড বডির ওই জায়গায় শুধু পিঙ্ক ছিল, তার মানে সে ওইটারে মারছে। তো তারপর তোমরা ভোট করে বের করে দিতে পারো। তারপর গাইজ আসে আমাদের প্লাম্বার। তো গাইজ প্লাম্বার অনেক সময় কি হয়, ইম্পোস্টার এরকম ভেন্টের মধ্যে ঢুকে যায়। তো তোমরা এই ভেন্টের মধ্যে বোম দিয়ে দিতে পারো। তারপরে ইম্পোস্টার ওই ভেন্টের মধ্যে ঢুকে গেলে তো সে ইম্পোস্টার মেরে দেবে।
গাইস তারপরে হচ্ছে আমাদের স্কাউট। ইম্পোস্টার এরকম লাইট বন্ধ যদি করে দেয়, তাহলে তোমরা যদি এই ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করো, তাহলে তোমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারবে এবং কে কারে মারছে সব তোমরা দেখতে পারবে। গাইস তারপরে আসছে মেয়ার। তো তোমরা যদি এই মেয়ার রোলটা পাও, তাহলে তোমরা এই করতে পারো, সেটা তোমরা তোমাদের ভোটগুলারে সেভ করে রাখতে পারো। তোমরা প্রথম মিটিংয়ে ভোট না দাও, দ্বিতীয় মিটিংয়ে ভোট না দাও, তো তোমরা যেই মিটিংয়ে ভোট দাওনি সেই ভোটগুলো সব একসাথে এক মিটিংয়ে দিয়ে দিতে পারো। গাইস তারপর আছে ভেট্রন। তো তোমরা এই ভেট্রনের অ্যাবিলিটি যদি ইউজ করো, তখন যদি ইম্পোস্টার তোমাকে মারতে আসে, এই অ্যাবিলিটি তোমরা ইউজ করলে ভেট্রনের, ততক্ষণে যদি ইম্পোস্টার তোমাকে মারতে আসে, তাহলে ইম্পোস্টার মরে যাবে। গাইস তারপরে আছে গ্লিচ। তো এই গ্লিচ তোমরা হচ্ছে ইম্পোস্টারের যে সময়, সেই সময় ইম্পোস্টার তোমাকে ভাববে যে তুমি ওর পার্টনার, কারণ দুইটা ইম্পোস্টার থাকে গেমের মধ্যে। তো ইম্পোস্টার ভাবলে তুমি ওর পার্টনার, কিন্তু তুমি তো আসলে ওর পার্টনার না। তো ইম্পোস্টার তোমার সামনে মেরে চলে যাবে এবং তুমি বুঝতে পারবা কে মারছে। তারপরে গাইজ আছে আমাদের এই সিকিউরিটি ম্যান। তো তোমরা যেইখানে ইচ্ছা সেইখানে সিসিটিভি ক্যামেরা লাগায় রাখতে পারো এবং যেইখান থেকে ইচ্ছা সেইখান থেকে ওই সিসিটিভি ক্যামেরা চেক করতে পারো, কেডা মরছে কেডা কারে মারছে সব তোমরা সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখতে পারবা। গাইজ তারপরে আছে আমাদের ওয়ার্ডেনার। সেরকম একজনকে পুরা বন্দি বানায় ফেলাইতে পারে। সে যদি বন্দি বানায় ফেলায়, তাহলে তোমরা যদি মিটিং ডাকো, তাহলে এই মানে পুলিশটা যাকে বন্দি বানাইছে সে মরে যাবে, ওই মিটিংয়ে মরে গেল। গাইস তারপরে আসে আমাদের বেটার। তো ইম্পোস্টার যদি তোমাকে মারে, বেটার রোল হচ্ছে ইম্পোস্টার, তুমি একটা কাজ করতেছো, ইম্পোস্টার যদি তোমাকে মারে, তাহলে ইম্পোস্টার অটোমেটিকলি মিটিং ডাইকে দেবে, আর তোমরা ভাইবে যাবা যে ও কিল করছে বেটারে, এর জন্য মিটিং হয়ে গেছে। গাইস তারপর হচ্ছে টাইম মাস্টার। তোমার সামনে ধরো ইম্পোস্টার কাউকে মাইরে চলে গেল, তুমি টাইম ডিভাইড করে দেবা, সেই লোকটা আবার টাইমের পিছনে চলে যাবে এবং জীবিত হয়ে যাবে। তারপরে তোমার এইটা হচ্ছে সামুরাই। তো তোমরা এরকম শিল্ড করে রাখতে পারো, যে কোনো কাউকে ইম্পোস্টার যদি তাকে মারে তাহলে সে মরবে না। তারপর গাইস আছে হোয়াইট জ্যাক। তো তোমরা প্রথমে দেখে আসতে পারো কে ইম্পোস্টার, তারপরে কে ইম্পোস্টার তাকে মিটিংয়ের মধ্যে এসে গেস করতে পারো, তারপরে সে মরে যাবে, আর যদি তোমরা ভুল গেস করো তাহলে তোমরা মরে যাবা। তো গাইস তারপরে এটা হচ্ছে হান্টার। তো হান্টার রোল হচ্ছে গাইস, তোমাদের যদি কেউ ভোট করে দেয়, তোমরা যদি ভোট করে কেউ বের করে দেয়, তো তোমরা যাওয়ার আগে যে কোনো একজনরে তোমার সাথে নিয়ে যাইতে পারো, যে আমি যাবো কে তুই হয়। তারপরে গাইস এটা হচ্ছে ম্যাজিশিয়ান। তো তোমরা ম্যাজিক করে এরকম মরার অ্যাক্টিং করতে পারো এবং তোমার ভূত হয়ে উঠতে পারো যেখানে সেইখানে, তারপরে আবার তোমাদের বডির মধ্যে চলে আসতে পারো। ভূত হয়ে দেখতে পারো যে কেডা কারে কিল করছে কেমন কি, তারপরে আবার তোমার বডির মধ্যে চলে এসে রিপোর্ট করতে পারো। কিন্তু এইখানে একটা খেয়াল রাখার বিষয় আছে, তোমার বডি যদি কেউ রিপোর্ট করে দেয় তাহলে কিন্তু তুমি মরে যাওয়া। তারপরে হচ্ছে লর্ড। তো এই লর্ডের কাজ, তুমি যে কোনো দুইজনকে তোমার চেলা বানাইতে পারো। তো তুমি যে কোনো দুইজনকে তোমার চেলা বানাইটা, তারপরে ইম্পোস্টার যদি তোমাকে মারে, তো ওই চেলারা যেই জায়গায় থাকুক না কেন ওরা মরে যাবে, তোমার জায়গায় ওরা মরে যাবে। তারপরে তো তুমি বুঝতে পারবা যে কেটা তোমার মারছে, কিন্তু চেলা মরে যাবে, তারপরে তোমরা মিটিংয়ে যাই বলতে পারবা। গাইস তারপরে হচ্ছে নাজা। তো এই ক্যারেক্টারের রোল হচ্ছে গাইস, তোমাদের যদি ভোট করে কেউ, তো তুমি তাকে জ্বালায় ফেলাইতে পারবা, এবং তোমাকে যদি ইম্পোস্টার ভোট করে, ইম্পোস্টারে তোমরা জ্বালায় ফেলাইতে পারবা। গাইস তারপরে এটা হচ্ছে লাইট গড। যদি কেউ কোনো সময় মরে যায় কোনো জায়গায়,
তো তোমরা তার বডির কাছে যেয়ে তোমাদের পাওয়ারটা ব্যবহার করতে পারবা এবং সেই লোকটা যে রোল ছিল, ধরো কেউ মরে গেল, সে ছিল পুলিশ, তো তুমি এই পুলিশের রোলটা নিয়ে নিতে পারবা এবং তুমি মানুষকে মাইরে ফেলাইতে পারবা, আর ভুল মানুষকে মাইরে তুমিও মরে যাবা। তারপর গাইস আমরা চলে আসি ইম্পোস্টার। তো গাইস এই হচ্ছে সাধারণ ইম্পোস্টার। এই ইম্পোস্টার দ্বারা তুমি মানুষকে মারতে পারবা, সব মানুষকে মেরে ফেলে তুমি জিতে যাবা। তারপর হচ্ছে 4 মিলিয়ন। তো তুমি কাউরে মাইরে, এটার রোল হচ্ছে তুমি কাউরে মাইরে অদৃশ্য হয়ে যাইতে পারবা, তারপর তোমাকে কেউ দেখতে পারবে না গাইস। তারপরে হচ্ছে ভ্যাম্পায়ার। তো তোমরা যদি এই রোল দিয়ে কাউকে মারো, তুমি তার রোল পেয়ে যাবা, মানে তুমি যদি কাউকে মারো সে যা হবে, সে পুলিশ হলে পুলিশের রোল পেয়ে যাবা, সে যদি সিআর হয় সিআর রোল পেয়ে যাবা, বা টাইম মাস্টার হলে টাইম মাস্টার রোল পেয়ে যাবা গাইস। তারপরে হচ্ছে জনিটর। তো এটার কাজ হচ্ছে তোমার পার্টনার, তোমার যে বন্ধু যদি কাউকে মারে, তো তুমি তার এরকম বডিটা পরিষ্কার করে ফেলাইতে পারবা, কিন্তু তুমি কাউকে, তোমার বন্ধু মানে পার্টনার যতক্ষণ না মরে তুমি কাউকে মারতে পারবা না গাইস। তারপরে আছে স্পাই। তো গাইস স্পাইয়ের কাজ হচ্ছে তুমি যে কোনো কারো রূপ নিয়ে পরে সেই রূপ ধারণ করে তুমি যে কোনো কাউকে মারতে পারো। তুমি এখন লালের রূপ নিলা, এবার লালের রূপ ধারণ করে একজনের মাইরে চলে যাবা, পরের জন ভাববে এটা তো লাল মারছে, তো লালের মিটিংয়ে বের করে দেবে গাইস। তারপরে হচ্ছে এই ভিলেজার। তো এইটা তুমি যেইখানে এরকম গর্ত বানায় ফেলাইতে পারো, গর্ত বানায় ওর মধ্যে ঢুকে যাইতে পারো এবং যেইখানে সেইখানে ওই জায়গাতে ভেন্টের মতো ব্যবহার করে চলে যেতে পারো গাইস। তারপর আছে কনজুলার। তো গাইস তুমি কাউকে এরকম অভিশাপ দিয়ে মারে ফেলাইতে পারো, সে তো এই অভিশাপটা দিলে সে মিটিং করতে পারবে না, কিছু করতে পারবে না গাইস। তারপরে হচ্ছে ব্ল্যাক জ্যাক। তো তুমি হোয়াইট জ্যাকের মতোই আগের রোলটা, এবার তুমি মিটিংয়ে কাউকে গেস্ট নিতে পারো, সে কি যদি সাধারণ মানুষ হয় সাধারণ মানুষ, সে পুলিশ হলে পুলিশ, সে ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার, সে টাইম মাস্টার হলে টাইম মাস্টার, সে সিআর হলে সিআর। তো তুমি যদি তাকে এরকম গেস্ট নিয়ে নাও, সে সিআর, টাইম মাস্টার বা ইঞ্জিনিয়ার, তো এরকম গেস্ট নিলে সে মরে যাবে, আর যদি তুমি ভুল গেস্ট নাও তাহলে তুমি মরে যাও গাইস। তারপরে আছে এই যে আন্ডারটেকার। তো গাইস এইটা তুমি কাউকে মারলে তার বডিটা এইদিক ওদিক লুকায় রাখতে পারো, ফলে তার বডিটা কেউ খুঁজে পাবে না গাইস। তারপর আছে ফ্ল্যাশ ব্যান। তো মেলাগুলো মানুষ ধরো একসাথে রয়েছে, তো তোমরা তারে ফ্ল্যাশ ব্যান করে দেবো, সবাই অন্ধ হয়ে যাবে, তাদের স্ক্রিনে সবাই সাদা দেখবে, তুমি তার মধ্যে একজনটা মাইরে চলে যাবা, কেউ কিছু বুঝতে পারবে না যে আমরা তো সবাই অন্ধ ছিলাম, কি এরা কি মারলো আমরা কিছু দেখিনি গাইস। তারপরে হচ্ছে এই যে পাপেডিয়ার। তো গাইস এইটা তুমি যে কোনো কাউকে বশ করে ফেলাইতে পারো, বশ করে ফেলাইয়া পরে তুমি এক জায়গায় দাঁড়ায় থাকবা এবং তুমি তারা বসে নিয়ে কাউরে মাইরে ফেলাইতে পারো, ফলে ভাববে ও মারছে, তারপরে মিটিং দিয়ে বের করে দেবে গাইস। তারপর হচ্ছে বাউন্টি হান্টার। তোমারে এইখানে কাউকে মারতে বলা হবে, বুলুরে মারতে বলা হইলো, তুমি যদি বুলুরে মারো তাহলে 3 মিনিটের মধ্যে 3 সেকেন্ডের মধ্যেই তুমি অন্য আরেকজনকে মারতে পারবা, আর যদি তুমি যাকে মারতে বলে তাকে না মেরে অন্য কাউকে মারো তাহলে তোমার 1 মিনিট ওয়েট করা লাগবে অন্য আরেকজনকে মারার জন্য গাইস। তারপরে আছে নিনজা। তো এরকম তোমরা একজনকে মার্ক করে রাখতে পারবা এবং তোমরা যতই দূরে থাকো মার্ক করার পর তোমাদের মার্কের এটা ফুল হয়ে গেলে তোমরা সেটা টিপ দেবা এবং সেইখানে তোমরা যাকে মার্ক করছো তার সেই জায়গায় পৌঁছে যাবা এবং মারা ফেলতে পারবা গাইস। তারপর আছে ডিমেন্টার। তোমাকে যদি বের করে দেয় ম্যাচ থেকে, তুমি একজনকে মারছো, কেউ দেখে ফেলাইছে, তোমাকে যদি বের করে দেয় তাহলে তুমি তাহলে তোমার বন্ধু যদি কাউকে মারে তো তুমি সেই লাশের মধ্যে ঢুকে দিতে পারবা তারপরে গাইজ এটা হচ্ছে এমপ্রেস। তো এই এমপ্রেসের পাওয়ার হচ্ছে তোমরা এই পাওয়ার ব্যবহার করলে তোমাদের কাছে যেই মানুষটা থাকবে সেই মানুষটা তোমার
তোমার আশেপাশে যেই মানুষটা থাকবে সেই মানুষটা তোমার কাছে চলে আসবে এবং তুমি তারা আরামসে মেরে দিতে পারবো। তারপরে গাইস টিকার তো তোমরা কার উপরে প্রথম মার্ক করে রাখতে পারো, তারপরে তুমি কাউরে মারলা, তারপরে তুমি ওইটার বডিটা যদি রিপোর্ট করে দাও তাহলে তুমি যার পরে মার্ক করে রাখছো সবাই ভাববে যে সে বডিটা রিপোর্ট করছে এবং সবাই ভাববে সেলফ রিপোর্ট, ও মাইরে ও আবার বডিটা রিপোর্ট করে দিয়েছে, তারপরে ওরা সবাই বের করে দেবে। তারপরে স্নাইপার, তো এই স্নাইপারের পাওয়ার তুমি ব্যবহার করলে তোমার দূর দূরান্ত পর্যন্ত যদি কেউ থাকে তুমি স্নাইপিং করে মেরে ফেলাইতে পারবা। তারপরে হচ্ছে মার্কিং, তুমি কাউরে মারলা তারপরে তুমি তার বডি হয়ে যেতে পারবা বা অন্য কিছু হয়ে যেতে পারবা, তুমি তোমার ক্লোন মানে মিথ্যা মানুষ ছেড়ে দিতে পারবা। তারপরে হচ্ছে টাইম অ্যাসাসিন, তো প্রথমে তোমরা টাইম স্টপ করে কোনো কাউকে মাইরে দেওয়া, তারপরে মানে পুরো টাইম স্টপ হয়ে যাবে, তুমি শুধু চলতে পারবে আর কেউ চলতে পারবে না, সবাই দাঁড়ায় যাবে। তো তোমরা তেমন করে কাউকে মাইরে দিতে পারবা এবং তোমরা মাইরে বা তোমরা 5-6 জন একসাথে রইছো, টাইম স্টপ করে দেবা, সবাই এ যাবে, কেউ কিছু দেখতে পারবে না, তুমি মাইরে আবার তোমার জায়গায় দাঁড়ায় যাবা সুন্দর করে, কিছু বুঝতে পারবে না। গাইস ডার্ক এম্পায়ার গড, তো গাইস এটার পাওয়ার হচ্ছে তোমরা একসাথে 2 বার মারতে পারবা। তারপরে গাইস আছে প্রাঙ্কস্টার, তো গাইস এই প্রাঙ্কস্টার সুন্দর করে তুমি কার উপর প্রাঙ্ক করে রাখতে পারবা, মানে তুমি কার উপর এটা টিপ দিলে সে কিছু দেখতে পারবে না বা কোন জায়গায় কেউ যেন যাচ্ছে ওইটা তার টাস্ক করতে তুমি ওইটা খারাপ করে দিতে পারবা, ফলে সে ওই টাস্কটা করতে পারবে না। তারপরে গাইস এটা হচ্ছে নিউট্রাল রুলের মধ্যে আমরা চলে আইছি, তো এদের হচ্ছে সবাই এরা হচ্ছে আলাদা, ইম্পোস্টারও না ভালোও না, এরা হচ্ছে আলাদা, এরা সবাই একা একা যেতে। তো গাইস এরা হচ্ছে আর্সোনিস্ট, তো গাইস এটার কাজ হচ্ছে তুমি যে কোনো কারো সবার তোমাদের ওই যতগুলা মানুষ আছে তুমি যদি সবার গায়ে তেল লাগাই দিতে পারো তাহলে তুমি জিতে যাবা এবং আগুন ধরাই দেবা, সবাই একসাথে মরে যাবে। গাইস তারপরে হচ্ছে জোকার, তো জোকার তুমি বারবার বডি রিপোর্ট করো, বারবার ভেন্ট করো, মানে তোমার যদি এইসব করতে করতে যদি তোমাকে দেখে নেয় এবং মানুষজন যদি তোমাকে বের করে দেয়, ভোট করে তোমাকে যদি বের করে দেয় তাহলে তুমি ম্যাচ জিতে যাওয়া। তারপরে হচ্ছে হিপনোটিস, তো তুমি যে কোনো একজনকে তোমার গোলাম বানায় নিতে পারবা, তারপর তোমরা 2 জনে মিলে অনেক মানুষকে মাইরে তোমরা ইম্পোস্টারকেও মাইরে তোমরা ম্যাচ জিতে দিতে পারবা। গাইস তারপর তোমার হচ্ছে ফ্যান্টম, তোমাকে যদি ইম্পোস্টার এসে মাইরে দেয় বা মানুষজন তোমাকে যদি ভোট করে বের করে দেয় তাহলে তুমি ভূত হয়ে যাবা, তুমি যদি ভূত হয়ে 2টা টাস্ক করতে পারো, মানে 2টা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি জিতে যাবা। তারপরে গাইস হচ্ছে সার্ভাইভার, তো তোমার সার্ভাইভারের কাজ হচ্ছে তোমার শুধু শেষ পর্যন্ত বাইচে থাকতে হবে, শেষ পর্যন্ত তোমরা যদি বাইচে থাকো তাইলেই তোমরা জিতে যাবা। তোমরা শেষ পর্যন্ত বাইচে থাকিকে যদি ভালোরা জিতে যায়, ইম্পোস্টারদের যদি বের করে দেয় তাহলে তুমি ভালোদের সাথে জিতে যাবা, আর যদি তুমি শেষ পর্যন্ত বাইচে থাকিকে ইম্পোস্টাররা সব ভালোদের মাইরে ফেলায় তাহলে তুমি ইম্পোস্টারদের সাথে জিতে যাবা, আর যদি তুমি শেষ পর্যন্ত বাইচে থাকিকে আর্সনির সবার গায়ে তেল লাগায় দেয় এবং আগুন জ্বালায় দেয় তাহলে তুমি আর্সনিদের সাথে জিতে যাবা। হচ্ছে ঘুল, তো এর কাজ হচ্ছে 2টা যদি এর ডেড বডি মানে মরা মানুষ 2টা যদি খায় ফেলে তাহলে এই ম্যাচ জিতে যাবে। গাইস এ হচ্ছে গ্লুটনি, এ জ্যান্ত মানুষকে খায় ফেলাইতে পারে, এর পেটে থাকে, এরা যদি ইম্পোস্টার বা শরীফ এসে মাইরে দেয় তাহলে এর পেটে যতগুলা মানে মানুষ থাকবে সবাই আবার বের হয়ে যেতে পারবে। গাইস তারপরে হচ্ছে ব্যাকস্টাবার,
তো গাইস এইটা হচ্ছে তোমরা ব্যাক স্টেপিং করতে পারো যে তোমরা ইম্পোস্টারদের সাথে জিততে চাও নাকি ভালো মানুষদের সাথে। যেই দেখতেছো তোমরা ভালো মানুষ জিতে যাচ্ছে, এবার ইম্পোস্টারকে বের করে দেবা, তো তোমরা ব্যাক স্টেপিং তোমাদের পাওয়ার ব্যবহার করবা না এবং ইম্পোস্টারকে সাথে জিতে যাবা। আর দেখবো যে ইম্পোস্টাররা জিতে যাচ্ছে, সেই সময় তুমি ব্যাক স্টেপিং করবা এবং ইম্পোস্টারকে তলে হয়ে যাবা, তাহলে তুমি ইম্পোস্টারদের সাথে জিতে যাবা। গাইস তারপর স্কাইকো, তো তুমি এর রোল দিয়ে যে কোনো কারো তোমাদের ওইখানে থাকা যে কোনো মানুষের রোল নিয়ে নিতে পারো। সিআর, সে যদি সিআরের রোল নিয়ে নেয় তাহলে তুমি সিআর হয়ে যাবে। গাইস তারপর হচ্ছে হানিবি, তো এইটার দ্বারা তুমি যে কোনো মানুষের মধ্যে ঢুকে দিতে পারবা, সে মানুষের একটা স্পিড বুস্ট দিতে পারবা। তারপরে গাইস কিউটি, তুমি তো থাকবা সাথে আরো দুইজনকে তুমি তোমার সাথে তোমার মানে ভালোবাসায় আটকে ফেলাইতে পারবা। তারপর তোমরা তিনজন মিলে মানুষকে মাইরে বা ইম্পোস্টারদের বের করে তোমরা ম্যাচ জিতে দিতে পারবা। তারপরে গাইস যে জ্যাক নাকি, তো তোমরা যদি দুইবার কাউকে গেস নিয়ে নাও মিটিংয়ে, ধরো ইম্পোস্টারকে গেস নিলা বা পেস্কুরকে গেস নাও, তুমি যদি কাউকে গেস নিয়ে নাও দুইবার, তাহলে তুমি জিতে যাবা। হচ্ছে কাইজু, তো তুমি এর অ্যাবিলিটি করলে তুমি ড্রাগনে পরিণত হয়ে যাবা এবং 10 সেকেন্ডের জন্য ড্রাগন হয়ে যাবা এবং যে কোনো মানুষকে মাইরে ফেলাইতে পারবা এবং সবাইকে মাইরে ফেলাইলে তুমি জেতা। তারপরে গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও, তো তোমরা অবশ্যই কমেন্টে বলবা। দাঁড়াও গাইস আবার পোশাকটা চেঞ্জ করে আসি। ও হ্যাঁ গাইস, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো কেমন লাগছে তোমাদের আমার ভিডিওটা? আমি সব যতগুলো রোল আছে সব রোলের কথা তোমাদের বলছি। তো আমি এখন বানাই এই গেমের একটা ভিডিও, তো তোমরা এই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটা ভাইরাল করে দিও। ততদিনের জন্য বাই বাই। আর গাইস এটা আমি এইবার লাগতেছি না, আমি পাপ্পা।